আমরা চেষ্টা করব যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা এবং এত দ্রুততম সময়ের মধ্যেই এই মামলা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা রায় ঘোষণা করা, সেটিও আমার মনে হয় সময়ের বিবেচনার সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেকার ঘটনা। আমার মনে হয় যে যেটা আপনাদের মনে থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাগুরার আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে বিচার, তার থেকে কম সময়ের মধ্যেই বিচারটি সম্পন্ন হয়েছে। এটা আমাদের বিচারিক প্রক্রিয়াটা মাইল ফলক। এই যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের অন্যতম একটা বিধান হচ্ছে, আপনি একটা ঘটনা দিয়ে সমাজে এমন একটা বার্তা দিবেন যে অন্যান্য কোনো ব্যক্তি যেন একই ধরনের অপরাধের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত না করে। এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তো রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরও দায়িত্ব। এই ঘটনার অব্যবহিত পরে আমি সংশ্লিষ্ট মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, পুলিশের আইজিপি জনাব আলী হোসেন ফকিরের সঙ্গে কথা বলেছিলাম এবং তাদেরকেও এই বিষয়ে তারা আমার সহযোগিতা কথা চেয়ে বলেছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে, নির্বাহী বিভাগের সর্বোচ্চ ব্যক্তিও রামিসার পরিবারের, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারাও বলেছিলেন যে সুবিচার সুনিশ্চিত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি সম্পন্ন করার ক্ষেত্রে রাষ্ট্রের যে অঙ্গীকার, সে অঙ্গীকার তারা পালন করেছে। এজন্যে আমি যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, মামলা তদন্তকারী সংস্থা, যারা প্রসিকিউশন টিমে ছিলেন তারা, এমনকি যিনি স্টেট ডিফেন্স ছিলেন, যিনি রাষ্ট্রের পক্ষে নিযুক্ত আইনজীবী হিসেবে যে দুজন সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিকে ডিফেন্ড করেছিলেন, তার আইনি এবং নৈতিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এবং এত অল্প সময়ের মধ্যে বিচারটি সম্পন্ন করার ক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অবস্থান থেকে আমার সরকারকেও ধন্যবাদ জানাতে হবে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি কিন্তু এই সুবিচারটি সুনিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে করণীয় যা কিছু করার যে আশ্বাস তার পরিবারকে দিয়েছিলেন এবং আমি যতটুকু মনে পড়ে, আমি মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে শিশু রামিসার পিতার একটা বক্তব্য শুনেছিলাম। কোনো একজন আইনজীবী কিংবা একটা আইনজীবী গ্রুপ তার পিতাকে গিয়ে বলছেন, আপনার যদি কোনো আইনগত অতিরিক্ত কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা আপনাকে সেই সহযোগিতা দিব। এমনকি অতি উৎসাহিত হয়ে অনলাইনেও কেউ তাদেরকে সহযোগিতা করার জন্যে আগ বাড়িয়ে গেছেন। কিন্তু রামিসার পিতা সেদিন বলেছিলেন যে তার ভাষায়, যে সম্ভবত তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছিলেন বড় ভাই হিসেবে, তিনি আশ্বস্ত করে গেছেন, আমি আশ্বস্ত হয়েছি, আমি মনে করি আমার কন্যা হত্যার বিচার পাব। একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্যে তার শোকসন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা এবং এত দ্রুততম সময়ের মধ্যেই এই মামলা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা রায় ঘোষণা করা, সেটিও আমার মনে হয় সময়ের বিবেচনার সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেকার ঘটনা। আমার মনে হয় যে যেটা আপনাদের মনে থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাগুরার আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে বিচার, তার থেকে কম সময়ের মধ্যেই বিচারটি সম্পন্ন হয়েছে। এটা আমাদের বিচারিক প্রক্রিয়াটা মাইল ফলক। আমি যে কথাটা সবসময় বলি, এখনো বলি, নাগরিকের সুবিচার পাওয়ার, দ্রুত সুবিচার পাওয়ার, বিচার সুনিশ্চিত করার যে রাষ্ট্রের যে দায়িত্ব, সে দায়িত্ব সবাই পালন করবেন। আজকে রামিসার বিষয়টা আমাদেরকে অতিরিক্ত পীড়া দিয়েছে। আমরা মিডিয়ার, আপনাদের সাংবাদিকদের কল্যাণে, মিডিয়ার কল্যাণে তার প্রত্যেকটা আদ্যপ্রান্ত আমরা জানতে পেরেছি। কোনো ঘটনায় এর বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্রের সংশ্লিষ্ট অর্গানের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তার দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে বিচারের মুখোমুখি করা। এটা আমি সমস্ত বিচারের ক্ষেত্রে আমার একই রকম অবজারভেশন থাকবে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনারা জানেন যে এই মামলার বিচারিক প্রক্রিয়াটা নিম্ন আদালতে হলেও আলটিমেটলি আপিল প্রক্রিয়া যদি বাদীপক্ষ করলো, যদি না করে তাহলে এটা কিন্তু রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসবে।
কারণ আমাদের বিচারের যে প্রক্রিয়া সেখানে নিম্ন আদালত কর্তৃক আজকে প্রদত্ত রায় কিন্তু তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত নিম্ন আদালত এবং বিচারিক আদালত, নিম্ন আদালত বলাতে বিচারিক আদালত যতক্ষণ পর্যন্ত এই রেফারেন্সটি হাইকোর্টে পাঠাবেন এবং হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত সেটি মৃত্যুদণ্ডটা সুনিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হবে না। আমাদের অফিসের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাতে শুনানির ব্যবস্থা করতে। সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে, হয়তো মাননীয় প্রধান বিচারপতি বিশেষ ওনার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন হতে পারে এবং ওনার বিশেষ নির্দেশনার প্রয়োজন হতে পারে দ্রুততম সময়ের মামলার এই বিচারটিও প্রাসঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো সম্পন্ন করা। এবং আমরা চেষ্টা করব যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব এবং সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যেই করব। তবে যে কোনো কাজ করতে গেলে কিছু প্রাথমিক প্রস্তুতি আছে, যেমন আপনাদেরকে বললাম রেফারেন্সটা আসার পরে সেটি শুনানির জন্য প্রস্তুত করার একটা বিধান আছে এবং আসামি পক্ষ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তারাও আপিল করেন কিনা স্বপ্নদিত, আপিল না করলেও রাষ্ট্রের দায়িত্ব আসলে এই মৃত্যুদণ্ডের যে রায়টি হলো সে রায়টি পর্যালোচনা করে রেফারেন্স আকারে রাষ্ট্রের দায়িত্ব এটা করা। আমার মনে হয় রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করছে। রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান, আজকে পুলিশ বাহিনী বলেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বিচারের সঙ্গে প্রক্রিয়ায় প্রসিকিউশন টিম, স্পেশাল প্রসিকিউটর বিশেষ করে জনাব আজিজুর রহমান দুলু এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে বিচারিক কর্মকর্তা সহ যারা আছিলেন তাদের প্রত্যেককে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার পক্ষ থেকে বলতেই পারি যে আমাদের যে আইনি দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করেছি অত্যন্ত দ্রুততম সময়ের জন্য, এবং এটাই আমাদের কাজ। এভাবে আমরা যদি মনে করি যে একটা সুস্থভাবে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে, বাংলাদেশে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব ঘটবে না, সুবিচার সুনিশ্চিত হবে। দেখুন, আমি মনে করি যে সব মামলাই দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা এটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু নানা বাস্তবতা সেটা হয়ে ওঠে না। আমি সেক্ষেত্রে মনে করতে পারি যে রাষ্ট্রের দায়িত্ব যে কোনো মামলার দৃষ্টান্তমূলক শাস্তি, এই যে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কেন বলি, আপনি বলতে চান এবং আপনাদের বক্তব্য হচ্ছে এই দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে যে কোনো একটা রায় হলো, সেই রায়ের বাস্তবায়ন আমরা দেখছি না। তার মানে একটা দ্রুততম সময়ের মধ্যে রামেসা হত্যা মামলার বিচার সম্পন্ন হওয়ার পরে দুজন ব্যক্তির ফাঁসির দণ্ড ঘোষিত হয়েছে মাত্র, মানুষ দেখতে চায় যে এই রায়টা কার্যকর হয়েছে কিনা। এই যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের অন্যতম একটা বিধান হচ্ছে আপনি একটা ঘটনা দিয়ে সমাজে এমন একটা বার্তা দিবেন যে অন্যান্য কোনো ব্যক্তি যেন একই ধরনের অপরাধের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত না করে। এটাই তো মূল উদাহরণ যে বলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি। দৃষ্টান্তমূলক এমন একটা অপরাধীর মনে এমন একটা ভয় দেওয়া, একটা উদাহরণ সৃষ্টি করে যে তিনি আর এই ধরনের অপরাধ কিংবা কেউই আর এই ধরনের অপরাধ ক্ষেত্রে করতে সাহস পাবে না। এটি হলো মূল জিনিস। তাই যদি হয় তাহলে এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য তো রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরও দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, মানুষের যে বিচার হয় না, দণ্ড কার্যকর হয় না, সাজা হয় না, এই যে একটা কিংবা হবে না, এই যে একটা আশঙ্কা, এই আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমাদের প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। আর মান্না সাহেব যেটা বলেছেন সেটা তো বাস্তবতা। তবে এ ধরনের কিছু মামলা, যেগুলো মামলা মানুষের বিবেককে প্রচণ্ডভাবে জানা দেয়, সেরকম মামলা এবং মানুষ চাই দ্রুততম সময়ের মধ্যে সেই রায়ের বাস্তবায়ন। আমরা সেইটি বাস্তবায়ন করার ক্ষেত্রে আইনানুগ পদ্ধতিতে আমরা চেষ্টা করব এবং আমরা করব, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব যেন দ্রুততম সময়ের মধ্যে আপিলটি চূড়ান্তভাবে নিষ্পত্তির মাধ্যমে রায়টি বাস্তবায়নের দিকে যায়।